সুবহানাল্লাহ। আরে সাহাবা ইকরাম অনেকের কর্ম নাই, আল্লাহ কুদরতি ভাবে ইঁদুরের মাধ্যমে টাকা পৌঁছায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। ইঁদুরের মাধ্যমে মুখে করে টাকা পৌঁছায় দিচ্ছে। এক সাহাবী বাথরুম করতে অনেক দূরে চলে গেছে। এখন তো ঘরের মধ্যে বাথরুম, তখন 1-1.5 মাইল দূরে যে বাথরুম সারতে হইছে। সরকারে তো আলম নবীও 1-2 মাইল 2-3 মাইল দূরে যে বাথরুম সেরে আসছে। তো সাহাবী বাথরুম সারতে গেছে, বাথরুম করতেছে, তাকায় দেখে একটা গর্তের থেকে ইঁদুর উঠতেছে। মুখের মধ্যে দিরহাম দেখা যায়। একটা দিরহাম নিয়ে উপরে ওঠে, সাহাবের সামনে দিরহামটা রেখে ইঁদুরটা গর্তের মধ্যে চলে গেছে। কিছুক্ষণ পরে আরেকটা দিরহাম দেনার নিয়ে চলে আসছে, সাহাবের সামনে রেখে ইঁদুরটা গর্তে চলে গেছে। এইভাবে একে একে 16টা দিনার নিয়ে সামনে হাজির করছে। সুবহানাল্লাহ। সাহাবী তাকায় দেখে আর মুস্কি মুস্কি হাসে, কি কুদরত! ইঁদুর টাকা নিয়ে আসতেছে। দিনারগুলো সাহাবী হাতে করে সরকারে তো আলম নবীর কাছে নিয়ে গেলেন। কারণ সাহাবা একরাম নতুন কিছু ঘটলে নবীর সাথে পরামর্শ করতেন, নবীর কাছে আগে জানাইতেন। ডাক দিয়ে বলে, সরকার, আমি বাথরুম সারতে গেলাম, একটা ইঁদুর গর্তের মধ্য থেকে এই দিনারগুলো মুখে করে আমার সামনে হাজির করছে, আমি নিয়ে আসছি। নবী বলে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তুমি তাকওয়ার গুণ অর্জন করেছো, আল্লাহর গোলামি তুমি করো, আল্লাহ পাক ইঁদুরের মাধ্যমে তোমার জন্য টাকার ফয়সালা করছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমরা তো রবকে চিনতে পারি নাই, মালিক চিনতে পারি নাই, যার কারণে দিন রাত 24টা ঘন্টা টাকার ফিকির, সম্পদের ফিকির, ইবাদত করতে যাই, সেখানেও টাকার ফিকির। কেমনে রিজিক অর্জন করব, কেমনে টাকা পয়সার মালিক হব। আল্লাহ পাক বলেন, আরে বান্দা, টাকার ফিকির তুমি করো না, টাকার জন্য এত পাগল পারা হয় না, তুমি তাকওয়ার গুণটা অর্জন করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়ায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তাকওয়ার বদলাতে হিসাব ছাড়া রিজিকের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। আরে আল্লাহ ওয়ালারা কোথা থেকে খান, আল্লাহ কুদরতি ভাবে তাদের কাছে রিজিক পাঠায় দেন। কাজী তাকওয়ার গুণ অর্জন করব তো আমরা ইনশাআল্লাহ। তাকওয়ার গুণ আজ থেকে অর্জন করা চেষ্টা করে ইনশাআল্লাহ। সম্পদের ফিকির বেশি করা লাগবে না, অল্প সময় সুন্নাত হিসেবে করব, বাকি ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করবে। কারণ মালিকের কুদরতি হাতে সব কিছু। আর ইব্রাহিম খলিলুল্লাহকে 40 দিন আগুনের মধ্যে খাওয়াইছেন কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাকারিয়া পয়গম্বর ঘরে তালা লাগায় চলে গেলেন, খোঁজ খবর নাই। কুদরতি ভাবে আল্লাহ পাক জান্নাতি খাবার পৌঁছায় দিলেন, ফল ফলাদি পৌঁছায় দিলেন। মারিয়ামের কাজ করা লাগে নাই, আল্লাহ তাকওয়ার বদলাতে পৌঁছায় দিয়েছেন। ওই আল্লাহ এখনো আছে কি নাই? কাজে আমি আপনি যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারি, গুনাহ মুক্ত জীবন কাটাইতে পারি, আজ থেকে প্রতিজ্ঞা করে গুনাহ মুক্ত জীবন কাটাবো। এই চোখ দিয়ে গুনাহ করব না, কান দিয়ে গুনাহ করব না, জবান দিয়ে গুনাহ করব না, পা দিয়ে গুনাহ করব না। কসম আল্লাহর, দুনিয়াতেও আল্লাহ শান্তি দান করবে, আখিরাতেও শান্তি দান করবে। গতকালকে মুফতি জাফর আহমদ সাহেব হুজুরের খানকায় গিয়েছিলাম। হুজুর বড় চমৎকার কথা বললেন। এক যুবক বলতেছে, হুজুর ভালো কাজ করতে মন চায় না, নেক কাজ করতে মন চায় না। হুজুর বললেন, হয়তো তোমার জাহিরি কোনো সমস্যা আছে, যার কারণে তোমার ইবাদতে ভালো লাগতেছে না। বলে, হুজুর জাহিরি কি সমস্যা? বলে, চোখের হেফাজত করো বাবা, হাতের হেফাজত করো, কানের হেফাজত করো, জবানের হেফাজত করো, পায়ের হেফাজত করো। এই জাহিরি অঙ্গগুলোর হেফাজত তুমি করতে পারো, এরপরে আমার কাছে এসো, অবশ্যই আমি বলবো, তখন তোমার ইবাদতে মজা লাগবে, স্বাদ লাগবে, তখন ইবাদত করতে কষ্ট লাগবে না। কারণ চোখ দিয়ে গুনাহ করলে বান্দা জাহান্নামের দিকে অগ্রসর হয়। জাহান্নাম ঠান্ডা নাকি গরম? জাহান্নামের গরম বান্দার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করে,
যার কারণে অস্থিরতা আরম্ভ হয়, ইবাদতের মধ্যে মজা লাগে না। জবান দিয়ে ইবাদত শিকায়ত করলো, বান্দা জাহান্নামের দিকে অগ্রসর হলো। গাল দিয়ে জাহান্নামের ধোঁয়া ঢুকতেছে, জাহান্নামের তাপ ভিতরে ঢুকতেছে, যার কারণে ইবাদতের মধ্যে মজা লাগে না। বান্দা হাত দিয়ে গুনাহ করে, গুনাহের কারণে বান্দার হাতের মধ্য দিয়ে জাহান্নামের গরম মেয়াদ ঢুকতেছে, যার কারণে ভিতরের মধ্যে ইবাদতের মজা লাগে না, স্বাদ লাগে না। এই জন্য গুনাহমুক্ত জীবনটা আমরা কাটানোর চেষ্টা করি, তাকওয়ার গুণ অর্জন করে। ইবাদতের মজা লাগবে, দুনিয়াতে শান্তি লাগবে, আরে অল্প রিজিক থাকলেও আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দেবে, পেরেশানি মুক্ত জীবন দান করবে, দুনিয়াতেও শান্তি, মরণের পর কবর জগতেও শান্তি। হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে না, আমার আল্লাহ আরশের ছায়াতলে বসায়া বসায়া জান্নাতি খানার ব্যবস্থা করবে। পুলসিরাতের পল 30,000 বছর ধরে পার হওয়া লাগবে না, আমার আল্লাহ চোখের পলকে পুলসিরাত পার করাই দিবে। সুবহানাল্লাহ। একটা কাজ করতে হবে, তাকওয়ার গুণ অর্জন করতে হবে, একটা গুনাহও যেন না হয়। কসম আল্লাহর, দুনিয়াতেও শান্তি হবে, মরণের পরেও শান্তি হবে। কাজেই প্রতিজ্ঞা করি এখন থেকে একটা গুনাহ করব না, গুনাহমুক্ত জীবন পরিচালনা করব। কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, গুনাহমুক্ত জীবন চালানোর তৌফিক দান করে দাও। একটা গুনাহও যেন না হয়, একটা গুনাহও যেন না হয়। আল্লাহ চোখের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো, কানের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো, জবানের গুনাহ থেকে হেফাজত করো, হাতের গুনাহ থেকে হেফাজত করো, পায়ের গুনাহ থেকে হেফাজত করো, সর্বপ্রকার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। সকলে বলুন আমিন। তাহলে জান্নাতি বান্দার দ্বিতীয় নম্বর গুণ হলো আত-তাকওয়া। জান্নাতি বান্দা হলো তাকওয়ার গুণ অর্জন করবে। আল্লাহ পাক দান এবং তাকওয়া উভয় গুণ আমাদের মধ্যে দান করে দেন। সকলে বলুন আমিন। ধারাবাহিকভাবে যেহেতু আছে